আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সালাদ কুচাবো। তো আমি যে এর আগে ডাঁটা শাকের চিংড়া মাছের তরকারির ভিডিওটা করছি, একদিনের ভিডিওটা কমপ্লিট হওয়ার আগেই হাতে চাপ লাগিয়ে ভিডিওটা শেষ হয়ে গেছে, কাইটে গেছে। তো যাই হোক, তা কোনো ব্যাপার না। আর হচ্ছে কি, আমি এখন সালাদ কুচাবো, তার কারণ হচ্ছে মালিকের ছেলে মেয়ে ওরা দুজন শুধু সালাদ পছন্দ করে। কিছু আমি ফ্রিজে রেখে দেবো, যদি ওরা খায় তো খাবে, আর যদি না খায় তো কিছু করার নাই। না খাইলে অবশ্যই আজকে না খাইলে ওটা কালকে খাইবে ফ্রিজে থাকলে। আর ওরা যে কাঁচা এগুলো কিভাবে খায় সেটা বলতে পারে না আল্লাহ, কিভাবে যে ওরা এটা পছন্দ করে। শশা খাওয়া যায়, গাজর খাওয়া যায়, এগুলো কাঁচা কিভাবে চাবাইয়ে খায়। আমি পাতাকপি আনি, আমি ভাজি করে খামো, কিন্তু গাইছে আমি ভাজি করে খাইতে পারি না। আর ওদের কারণ হচ্ছে আমি পাতাকপি ভাজি যে করবো সেটাও করতে পারি না। তার কারণ হচ্ছে ওরা সালাদ খায়, সালাদ পছন্দ করে, এই জন্য হচ্ছে পাতাকপি ভাজিটা আমি খাইতে পারি না ওদের জন্য। তো আজকে বিকেল হয়তো আবার একটু মার্কেটে যাব আজকে 3-4 দিন ধরে, কিন্তু যাইতে পারি না। তার কারণ এক তো আমার মাথা ব্যথা ছিল, দুই বাইরে যে প্রচন্ড রোদ, যে গরম, যা বলার বাইরে। তো এই যে হচ্ছে আমার শাক রান্না করা হয় নাই এখনো, রান্না হইতেছে। এই যে চিংড়া মাছ আর ডাঁটা শাক। ডাঁটাগুলো কষাইয়ে শাক দিয়ে দিলাম। যে কোনো শাক, যাদের শাক সবজি পছন্দ, যে কোনো শাক দেখলে কিন্তু ওদের মুখে পানি হয়ে পড়ে। ঠিক আমার মতন, আমি শাকটা রান্না করার পরে আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। তার কারণ হচ্ছে না খাইয়ে, কারণ আমার খাওয়া লাগবে। শাকটা যতক্ষণ না খাবো ততক্ষণ আমার শান্তি নেই। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর থাক, আর কিছু বলবো না। ওকে, আল্লাহ হাফেজ।